আমি যেটা বলতে চাই সেটাই পুরোটা বলতেছি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি নিজের মতন নিজে থাকি অ্যান্ড আমি অন্যর বিষয়ে কখনোই কথা বলতে চাই না। আমি এটা শুনি নেই, তাহলে আমি জানিও না। কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আপনারা যতই প্রশ্ন করেন বা কাট করে আপনারা যতই ক্যাপশন দিয়ে দেন, আমার কোনো কিছু আসে যায় না। বাট আমি যেটা বলতে চাই সেটাই পুরোটা বলতেছি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি নিজের মতন নিজে থাকি অ্যান্ড আমি অন্যর বিষয়ে কখনোই কথা বলতে চাই না। আমি আমার কাজ নিয়ে খুব স্যাটিসফাই, আমি আমার কাজ নিয়ে খুব শান্তিতে থাকতে চাই আর আমি কাজ নিয়েই থাকি। অ্যান্ড আমার খুব খারাপ লাগবে যখন আমার কলিগ নিয়ে কথা বলবে বা আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলবে, আমার ছোটো ভাই বোন নিয়ে কথা বলবে, তখন আমি সেটা আমার খারাপ লাগতে পারে। কিন্তু আমি আসলে এটার প্রতিবাদ করার কী আছে আমি জানি না নিজেই। কিন্তু আমি হতাশ যে আমরা সবাই একটা ফ্যামিলি, যে আপনারা যদি আমাদেরকে নিয়ে কথা বলেন তাহলে আমরাও নেক্সট আপনাদের নিয়েই কথা বলবো। তো আমরা এরকম কাদা ছিটাছিটি না করে সবাই ভালো মতন কাজ করি, সেটাই ভালো। না, এটা অবশ্যই যে প্রোগ্রামটা অর্গানাইজ করছে সে জানতেছে যে কারা আসবে বা তাদের ড্রেস আপ কীরকম বা কে আসবে, কিভাবে চলাফেরা করবে, তারা কিন্তু অর্গানাইজাররা জানে। তো এখন হয়তো বা এইগুলো নিউজ হওয়ার পর এখন সবার লিমিট হয়ে যাবে, সবাই এন্টার করতে পারবে না, হয়তো বা আমরাই নিজেই সবাইকে ইন্টারভিউ দিতে দাঁড়াবো না বা কোনো কথা বলবো না, এটাই হচ্ছে কথা। যেরকম একটু ইগনোরই করবো। আমার মনে হয় যে এই জিনিসটা অবশ্যই দেখা উচিত অর্গানাইজারদের, যে কিভাবে কি হচ্ছে জিনিসটা অবশ্যই দেখা উচিত। সিলেকশনের ক্ষেত্রে আসলে কি কি বিবেচনা করে আপনারা সিলেক্ট করেন একটু বলুন। এটা বাংলাদেশ ফ্যাশন রানওয়ে, যেটা আপনারা জানেন সামনের মাসে হতে যাচ্ছে 17 তারিখে লা মেরিডিয়ানে। তো সেখানে কোরিওগ্রাফি আমি করছি। তো আমাদের অনেক মডেল দরকার, অনেকগুলো কিউ হবে, আল্লাহর রহমতে আমরা অনেক বড় একটা শো নামাতে যাচ্ছি। তো আমাদের অনেক নিউ কামার মডেলগুলো আছে যেগুলোর আমি আসলে আমার নিজেই গ্রুমিং স্কুল যেটা আমি চালাতে পারতেছি না সময়ের কারণে। তো এখানে একটা অডিশন নেওয়া হচ্ছে যে নতুন ছেলে মেয়ে আসবে, নতুন ছেলে মেয়ে এসে কাজগুলো করবে, তাদের অপরচুনিটি দেওয়ার জন্য। আমরা অবশ্যই হাইট দেখতেছি, তাদের ড্রেস আপ, গেট আপ বা কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। তার আগে আমরা রিহার্সালও করাবো, তাদেরকে রিহার্সাল করাবো। যারা অনেকেই দেখছি এখানে, আমি 10-12 জন অডিশন নিলাম, এখনও আরও অন্য জাজরা নিচ্ছে। তো অনেকগুলো ক্যাপেবল মানুষগুলো আছে এদিকে যে যারা কাজ করতে পারবে, নেক্সট কাজ করতে পারবে। হয়তো বা সময়ের অভাবে তারা গ্রুমিং করতে পারেনি বা সুযোগ পাইনি ওরকম। তো আমরা এই প্ল্যাটফর্মটা রেডি করে দিচ্ছি যে গ্রুমিংয়ের সাথে সাথে আমরা শোটাও করাবো।